এই যে হাজার হাজার লাখ লাখ ঢাকা দক্ষিণের জনতা আজকে রাজপথে নেমে এসেছে। কেন আসছে? একটি যৌক্তিক অধিকার নিয়ে, একটি যৌক্তিক রায়ের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট কর্তৃক রায় ঘোষিত, যে রায় আপনারা জানেন কিছুদিন পূর্বে নির্বাচনে শেখ হাসিনার অধীনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও এই দেশের জনগণ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ ইঞ্জিনিয়ার ইশরাককে তাদের 90% মতামত তারা প্রেরণ করেছে। তারা রায় দিয়েছে যে ইঞ্জিনিয়ার ইশরাকই একজন যোগ্য মেয়র হওয়ার যোগ্য ব্যক্তি, তাকে দিয়ে সম্ভব এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়ন। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা জানেন ইঞ্জিনিয়ার ইশরাক শুধু ইঞ্জিনিয়ার ইশরাক না, বর্তমানে উনি একটি প্রাণ। কারণ ওনার বাবা ছিলেন একজন গেরিলা মুক্তিযোদ্ধা। এইসব দেশের মানুষকে বাঁচানোর জন্য উনি স্বাধীনতার সংগ্রামে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। এই দেশের মানুষকে স্বাধীনতার নিঃশ্বাস নিতে দিয়েছেন। তারই সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক। আজকে দীর্ঘদিন পরে আদালত কর্তৃক যে রায় হয়েছে, সেই রায়ে প্রতিমান হয় ইঞ্জিনিয়ার ইশরাককে জনগণ ভোট দিয়েছে। কিন্তু এই সরকার সেই ঘোষণাকে পাশ কাটানোর যে গড়িমসি তালবাহানা, সেটা শুরু করে দিয়েছে। আপনারা জেনে খুশি হবেন, অত্যন্ত খুশি হবেন যে সরকার নিজে একটি গেজেট পাস করেছে। বাংলাদেশের আইনে বলে কোনো নির্বাচন কর্তৃক বা কোনো আইন কর্তৃক যদি গেজেট পাস হয়ে যায়, সেই গেজেট বদলানোর ক্ষমতা কারো থাকে না। অথচ এই সরকার নিজেই তার নিজের গেজেট পাল্টানোর জন্য রাতের অন্ধকারে কাজ করে যাচ্ছে। আমরা মনে করি সরকারকে সরকারের ভিতরে থেকে অন্য কোনো সরকার পরিচালিত করছে কিনা সেটা ভেবে দেখার সময় এসেছে। যদি সেই রকম সরকার যদি তাদেরকে পরিচালিত করার চেষ্টা করে, জনগণের ভাষাকে যদি অন্যদিকে নেওয়ার চেষ্টা করে, জনগণের মতামতকে, রায়কে যদি অন্যভাবে নেওয়ার চেষ্টা করে, আমরা ঢাকা সিটির দক্ষিণের প্রতিটি জনগণ তার প্রতিটি এলাকায় এলাকায়, প্রতিটি মহল্লায় মহল্লায় আগামী দিনে 24 ঘন্টার মধ্যে যদি এই রায় বাস্তবায়ন না হয়, এই আদালতের যদি এই সরকার সম্মান প্রদর্শন না করে, আমরা বাধ্য হব জনতাকে নিয়ে, জনগণের মাধ্যমে প্রতিটি এলাকায় দুর্বার আন্দোলন করে এই রায়কে বাস্তবায়ন করার জন্য। আমরা স্টেট করে বলে দিতে চাই, মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, এখনো সময় আছে। আপনারা জনগণের ভাষা বুঝেন, জনগণকে পাশ খাটিয়ে কোনো রায় বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। জনগণ যেহেতু ইঞ্জিনিয়ার ইশরাককে রায় দিয়েছে, আপনারা সেটা গেজেট পাস করেছেন, অচিরেই তাকে তার যে বসার জায়গা ঢাকা সেখানে বসানোর চেষ্টা করেন। ইনশাল্লাহ ঢাকাবাসীর যে আজকের দুর্ভোগ, এই যে আপনি দেখেন বৃহৎ ডাস্টবিন, মানুষ নিঃশ্বাস নিতে পারে না, মানুষ তার জায়গায় ঘুমোতে পারে না বসার কারণে, সেইগুলো থেকে দূর করার একমাত্র মাধ্যম নির্বাচিত একটি মেয়র। ওদের যেহেতু জনগণ ম্যান্ডেট দিয়েছে, নির্বাচনের মাধ্যমে তাকে পাশ করিয়েছে এবং সর্বোচ্চ আদালত কর্তৃক তাকে মেয়র হিসেবে ঘোষণা করেছে। আপনারা অচিরে এই রায়টা মেনে নেন, ইনশাল্লাহ আপনাদের পাশে জনগণ থাকবে। অন্যথায় আপনারা চিন্তা করতে পারবেন না, বিগত স্বৈরাচার সরকার যেভাবে এই দেশ থেকে লেজ গুটিয়ে পালিয়েছে, এই জনগণ কিন্তু আবার ফুসে উঠেছে। অচিরে সেটা বাস্তবায়ন করে। আসসালামু আলাইকুম। এই সরকার তো হচ্ছে আসছে আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতা সবার আন্দোলনের পরিপ্রেক্ষিতে 17 বছরের যে স্বৈরাচার সরকার ছিল তাকে হটানো হয়েছে। তাদের যে প্রতিনিধি সরকারে এখন আছে, আপনার কি মনে হয় যে জনগণের কথা এখন যে তারা, আপনি যেমন বলছেন যে জনগণ চেয়েছে দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাককে, তো তারা যে শুনছে না, এর পেছনে আসলে কি কারণ থাকতে পারে? মানে অ্যাকচুয়ালি কি সরকারের পেছনে কি কোনো কিছু আছে কিনা, বা আওয়ামী লীগ এখনো কি বাংলাদেশে বিদ্যমান কিনা, এই ব্যাপারে আপনাদের কি ধারণা? দেখুন, একটি কথা স্পষ্ট, শেখ হাসিনা সরকার বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচার সরকার। সেই সরকারকে হাঁটানোর জন্য এই দেশের জনগণ, আপামর জনগণ, ছাত্র জনতা মিলে একটি বৃহৎ আন্দোলন করে তাকে কিন্তু বাধ্য করেছে দেশ ছাড়া করতে। কেন করেছে? মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারত না, বারবার তার ভোট দিতে গেলে কেন্দ্র থেকে তাকে বের করে দেওয়া হতো। মানুষের যে মৌলিক চাহিদা সেটুকু পূরণ করা তার ক্ষমতা ছিল না, সে করতো না। সে মানুষকে একটি কীট পতঙ্গের মতো ব্যবহার করতো। সেইভাবে জনগণ যে ভাষা চেয়েছে যে আমার ভোট আমি দিতে চাই,
নির্বিঘ্নে দিতে চায় তুলিয়ে উঁচু করে দিতে হয়, এটা আমার মৌলিক অধিকার। সেই অধিকার হরণ করেছিল বলে এই শেখ হাসিনা সরকারকে, স্বৈরাচার সরকারকে জনতা ছাত্র মিলে দেশতানা করেছে। আপনারা দেখেছেন এই সরকার, শেখ হাসিনা সরকার যাওয়ার পরে জনগণ একটি তত্ত্বাবধায়ক 36 টাকার একটি তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে। আজকে সেই তত্ত্বাবধায়ক সরকারের কাজ কি? তত্ত্বাবধায়ক সরকারের কাজ সেই যে মানুষের অধিকার, সেই যে মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করা। অচিরেই একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে তাদের জায়গায় তারা চলে যাবে। জনগণের রাষ্ট্র ক্ষমতা জনগণের প্রতিনিধি চালাবে, জনগণের প্রতিনিধি ছাড়া রাষ্ট্র চলতে পারে না। আজকে এই সরকার যেভাবে যে ভাষায় প্রয়োগ করছে, জনগণ মনে করতেছেন, আপনারা বিশ্বাস করুন আর না করুন, সমস্ত জনগণের ভাষা দেখবেন, আপনারা সাক্ষাৎকার নিয়ে দেখবেন, প্রতিটি মানুষের ভাষা আজকে সেই স্বৈরাচার সরকারের যে আচরণ ছিল, আজকে সেই সরকারের সেই আচরণ। অতএব আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জোর অনুরোধ করব, আপনারা অচিরে একটি নির্বাচন দেন, সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেন। জনগণের প্রতিনিধির কাছে জনগণের ক্ষমতা তাদেরকে দিয়ে দেন। দেখবেন এই দেশ সুন্দর, সুজলা সুফলা, শস্য শ্যামলা, আবার সেই দেশ পরিণত হবে। 9 মাস পার হয়েছে অন্তর্বর্তী সরকারের, সে যে আশা নিয়ে আসলে চেয়ারে বসেছিলেন, জনগণকে যে আশা দিয়েছিলেন, সেটা কতটুকু পূরণ করতে পেরেছে বলে আপনি? আমরা জনগণ মনে করি এটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কারণ একটি তত্ত্বাবধায়ক সরকারের জেনুইন মেয়াদ থাকে 90 দিন, 3 মাস। এই 3 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ থাকে 3 মাস। সেই 3 মাসের ভিতরে সে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিবেন। কিন্তু সেই নির্বাচন দিতে আজকে 9 মাস চলে যাচ্ছে। জনগণ আজকে ফুঁসে উঠেছে, কিন্তু তাদের কানে কোনো কর্ণপাত হয় না। তারা মনে করে তার আরেক সরকার যেভাবে পরিচালিত হয়েছিল, তারাও সেইভাবে সরকার পরিচালিত করবে। আমাদের এখন ধারণা, এই জনগণের ধারণা, তাদেরকে কেউ কলকাঠি নাড়ছে। সেই কলকাঠি থেকে বের হয়ে আপনারা জরুরি ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেন, দেশকে, জাতিকে উদ্ধার করেন। ইনশাল্লাহ এই দেশের মানুষ আপনাদেরকে আজীবন স্বর্ণাক্ষরে তাদের বুকে লিখে রাখবে। ঠিক, থ্যাংক ইউ।